তাহলে প্রথমে আমরা ইন্টারনেটে যাব। ইন্টারনেটে যে এখানে যে আমরা গুগলে যে অথবা এখানে লিখে সার্চ দিব ফটোশপ 7 ডাউনলোড। ফটোশপ 7 ডাউনলোড, এখানে অনেকগুলো অপশন আসছে। আমি যে কোনো একটাই রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আচ্ছা, এটা ওপেন করেছি। এইখানে আমাদের ইজ ডাউনলোড ফ্রি একটা অপশন আসছে, এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আবারও ক্লিক করলাম, দেখি এখানে ডাউনলোড হয় কিনা। হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড, ফটোশপ 7 ডাউনলোড হচ্ছে। এটি ডাউনলোড হতে বোধহয় কয়েক সেকেন্ড সময়, কয়েক মিনিট সময় লাগবে। এখানে যদিও 2 আওয়ার্স লেফট দেখাচ্ছে, তার মানে অনেক সময় দেখাচ্ছে। আমরা এখানে আরেকটা ফটোশপ আছে, আমাদের তাড়াতাড়ি ইনস্টলেশন ডাউনলোড দরকার। এটা আমরা ক্লিক করলাম, এখানে যাই। অনেক সময় যাচ্ছে। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ 7 ডাউনলোড হয়েছে। আমরা এখন এই ডাউনলোডেড সফটওয়্যারটি এই ডাউনলোডে পাবো। প্রত্যেকেই ডাউনলোডের এই অপশনে যে এখানে ক্লিক করলেই আমরা যা যা ডাউনলোড করেছি সব কিছু এখানে থাকবে। তাহলে আমরা যেই সফটওয়্যারটি ডাউনলোড করেছি সেটি আমরা এখানে রেখেছি। ডাউনলোড করে এই দিস পিসিতে যে নিউ ভলিউম ডিতে আমরা এই সফটওয়্যারটি রেখেছি, এই যে এখানে রেখেছি। তাহলে আমাদের কম্পিউটারে যদি অ্যাডোবি ফটোশপ 7 না থাকে, তাহলে আমি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার জন্য গুগলে যে অ্যাডোবি ফটোশপ 7, অ্যাডোবি ফটোশপ পিএস, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 লিখে সার্চ দিলেই আমার ওই ভার্সনগুলো দিবে, দেখাবে, এবং সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। তাহলে এখন অ্যাডোবি ফটোশপ 7 আমি ওপেন করছি। ফটোশপে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে যতগুলো ফাইল আসছে তার মধ্যে এই ফাইলটা হচ্ছে সেটিং ফাইল। এটাকে আমরা ডাবল ক্লিক করে সেট করব। সেটিংয়ের জন্য ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে নেক্সটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। এইখানে আমরা কিছু একটা লিখব, যে কোনো একটা কিছু লিখলেই লেখা যায়, সমস্যা নাই। আমরা এক্স্যাক্ট কিছু কথা লিখতেই হবে এমন না, আমি আমার ইচ্ছা মতো জাস্ট কিবোর্ড থেকে এলোমেলো একটা কিছু লিখে দিলাম। আচ্ছা, কিন্তু সিরিয়াল নাম্বারটা আমার এলোমেলো দিলে হবে না, সিরিয়াল নাম্বার এক্স্যাক্ট সিরিয়াল নাম্বার দিতে হবে। তাহলে এক্স্যাক্ট সিরিয়াল নাম্বারটা আমি আমার এই ফোল্ডারেই পাবো, এই ফোল্ডারেই থাকবে। যদি ফোল্ডারে না থাকে তাহলে আমি একটু ব্যাকে যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমার সিরিয়াল নাম্বার আছে এখানে। তাহলে আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা ওপেন করব। সিরিয়াল নাম্বারটা ওপেন করলে আমার এই পাশে যদিও আসছিল, তারপরে আমি ভালো করে ওপেন করে এই সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করে এইখানে প্রত্যেকটা ঘরে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে আবার যাই, এখানে বাকিটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখানে এসে চাপবো, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট চাপলে আমার এই ফটোশপ 7.0 ইনস্টল হয়ে যাবে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। আমি এখন ফিনিশ চাপবো। ফিনিশ চাপার পরে এটি কেটে দেবো, ওকে দেবো, আবার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তারপরে ফাইলগুলো ক্লোজ করে দেবো। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখব আমার সফটওয়্যার কোথায় আমি খুঁজে পাবো। আমি যদি কাজ করতে চাই তাহলে স্টার্টে ক্লিক করব, করার পরে অ্যাডোবি ফটোশপ 7, ওকে। ফটোশপের আমার যে ইন্টারফেসটা এখানে চলে আসবে, এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে ফাইলে যাব, নিয়ে যাব, ওকে দিব। এখানে আমরা আমাদের একটা পেজ ওপেন করতে পারি। পেজ ওপেন করার পরে আমরা আমাদের পেজটাকে সুন্দর করে এখান থেকে সেটিং করে রাখবো, আমাদের কত ইঞ্চি দরকার, রেজুলেশন কত দরকার, সেই অনুযায়ী আমরা এখানে সেটিং করে রাখতে পারি। এই হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপ 2007 ইনস্টল করা, বা অ্যাডোবি ফটোশপ 7 ইনস্টল প্রসেসটা, প্রক্রিয়াটা। আমরা সামনে ফটোশপের আরও গুরুত্বপূর্ণ কাজ, গ্রাফিক ডিজাইনের আরও গুরুত্বপূর্ণ কাজ দেখব।